আপনার সিমে থাকা ব্যালেন্স কিন্তু আপনি অন্য সিমে ট্রান্সফার করে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে জিপি টু জিপি সিমে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি জিপি টু রবিতে ট্রান্সফার করতে পারবেন না। তো আজকে আমরা জিপি টু জিপি কীভাবে ট্রান্সফার করতে হয় ব্যালেন্স এটা দেখব। তার জন্য আমরা ডায়াল প্যাডে চলে আসব। ডায়াল প্যাডে আসার পরে আপনারা *121 স্টার লিখে 1500 লিখে হ্যাশ লিখে আপনারা এখান থেকে ডায়াল করে দিবেন যে সিম থেকে আপনি ডায়াল করতে চাচ্ছেন। এরপর আপনাকে এখানে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য ওয়ান যে অপশনটা আছে আপনি এখানে 1 লিখবেন, লেখার পরে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। এবার আমরা দেখে নেব আমাদের ফোনে ব্যালেন্স কত আছে। তো আমার ফোনে যেটা আছে 21 টাকা 12 পয়সা আছে। এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমাদের ফোনে একটা মেসেজ আসবে, এই মেসেজের মধ্যে একটি পিন কোড থাকবে। এই পিন কোডটি অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, পরবর্তীতে ব্যালেন্স ট্রান্সফার করতে গেলে কিন্তু লাগবে। তারপর আবারও ডায়াল প্যাডে চলে আসবেন, *121*1500 হ্যাশ লিখে এখান থেকে আপনি ডায়াল করে নেবেন যে সিমটি থেকে ডায়াল করতে চাচ্ছেন। তো এরপর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আমাদেরকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদেরকে অপশন যে 2 আছে 2 অপশনটা টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারে আপনি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন। নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত এখানে আপনি ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যালেন্সটা। তো আমরা 15 টাকা ট্রান্সফার করব, 15 টাকা লিখে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এরপর আমাদের ওই পিন নাম্বারটা আমাদেরকে দিতে বলতেছে, যে পিন নাম্বারটা আমাদের এসএমএসে চলে আসছিল। পিন নাম্বারটা দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এরপর কিন্তু আমাদের দেখেন সাথে সাথে একটা এসএমএস চলে আসছে, এখানে কিন্তু আমাদের 15 টাকা বিডিটি ট্রান্সফার হয়ে গেছে। তো এখন আমরা আমাদের অ্যাপসে চলে আসবো, আসার পরে 21 টাকা থেকে আমাদের কিন্তু এখন 15 টাকা কেটে নেবে। তো এখন দেখেন আমার 5 টাকা 29 পয়সা কিন্তু এখানে ব্যালেন্স আছে।